চলে এসেছি ৩১শে জানুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বিকুম্ভ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশির শূদ্র বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু ত্রিপাদ দোষ পাবে। রাত ১টা ৪২ পর মৃত্যু ঘটলে একপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা একদম ভোরবেলা থেকে বেলা ৯টা ৫৬-র মধ্যে। সরি, আমি একটু ভুল বললাম। অমৃত যোগটা শুরু হচ্ছে ৯টা ৫৬ থেকে ১২টা ৫৮-র মধ্যে, দুপুর ১২টা ৫৮-র মধ্যে। আবার একদম রাত্রিবেলা ৮টা ৪ থেকে ১০টা ৩৪-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন কালকে যে কোনো লাইট কালার ইউজ করবেন। কালকে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম ঝামেলা বা কোনো বড়সড় চেঞ্জেস এর ইঙ্গিত দেখাচ্ছে। সেটা কোনো স্থান পরিবর্তন নিয়ে কোনো কথাবার্তা হতে পারে, সেটা আপনি বিজনেস করুন কি জব করুন। তো কালকে একটু মাথা ঠান্ডা রেখে একটু শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া, কোনটাকে অ্যাকসেপ্ট করবেন, কোনটাতে মানে রাজি হবেন না, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হবে। কালকে পার্সোনাল ব্যাপারেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কিন্তু ব্যাপার থাকবে। একটু কম বেশি ঝুট ঝামেলার দিন হবে, খারাপ নয়, মানে ঝামেলার দিন একটু, এরকম ব্যাপার। আর ট্যুর অ্যান্ড ট্রাভেল এর সম্ভাবনা অবশ্যই রয়েছে। সেদিক থেকে কোনো সমস্যা নেই। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষও হন, সে আপনাকেও একটু হালকা কালার এবং ব্ল্যাক, ব্লু এই টাইপের কালার একটু এভয়েড করতে ভালো। কালকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটা কনসার্নিং জায়গা। সেটা চোটাঘাত হোক, দুর্ঘটনা হোক, শরীর স্বাস্থ্য মানে এমনি শরীর খারাপ হোক, এই জায়গাটা কিন্তু খুব করে দেখতে হবে। কর্মক্ষেত্রের মধ্যে মানে লোকের হেল্প পাওয়া, টিম ওয়ার্ক করা, এই জায়গাটা রয়েছে। কালকে কলিগ বা বন্ধু-বান্ধবের থেকে নতুন কোনো হেল্প পাওয়া বা বলে না একটা আইডিয়া পাওয়া বা ভালো কথাবার্তা হওয়া যেটা আপনার হেল্প হবে। সেইগুলো দেখাচ্ছে। নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত বা রিলেশনের সূত্রপাতও কিন্তু কালকে হতে পারে বা নতুন কারোর সাথে পরিচয় হলো। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে স্কাই ব্লু কালার, লাইট পিঙ্ক কালার, লাইট গ্রিন কালার, এই ধরনের হালকা হালকা মিষ্টি মিষ্টি কালার ইউজ করুন। কালকে অকারণ গন্ডগোল বা ঝামেলার দিন, যে ঝামেলাগুলো একটু অ্যাভয়েড করাই যায় কিন্তু করে উঠতে পারবেন না আলটিমেটলি। কিন্তু দিনটা ওভারঅল শুভ। কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো স্টেপ ফেলা, নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া, সবকিছুর জন্য কিন্তু দিনটা একদম ভালো। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের হেলথের জায়গাটা, নিজেদের বা নিজের ফ্যামিলির হেলথের জায়গাটা একটু দেখতে হবে, স্পেশালি বাড়ির যারা ছোট রয়েছে। খুব বড়সড় সাংঘাতিক কিছু না থাকলেও একটু হেলথ নিয়ে চিন্তিত থাকা দেখাচ্ছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি খুব ডার্ক কালার ইউজ করবেন। কালকে কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারে বা টাকার কোনো লস হতে পারে। তাই কালকে নতুন কোনো জিনিস কেনা বা কোনো কিছুতে ইনভেস্ট করা, এগুলো থেকে দূরে থাকবেন। কালকে ঝগড়া অশান্তি বা অকারণ তর্কাতর্কির দিন, সেটা পার্সোনাল লাইফে হতে পারে, সেটা প্রফেশনাল লাইফে হতে পারে। কালকে আপনার পয়েন্ট অফ ভিউ সবসময় যে সবাইকে বোঝাতে হবে, সেই জায়গাটা থেকে একটু দূরে থাকতে হবে, আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু হঠাৎ করে কালকে অন্যমনস্কতায় কোনো মানে ক্ষতি হওয়া বা কোনো ভুল সিদ্ধান্তে ক্ষতি হওয়া, মানে এই ধরনের কিছু, মানে মাথা গরম করে একটা কিছু সিদ্ধান্ত নিয়ে নিলাম বা খুব একটা কেয়ারফুল থাকলাম না, কিছু একটা করলাম, তো এগুলোতে কিন্তু একটু প্রবলেম আছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে লাইট কালার ইউজ করুন। আপনাকেও কালকে লাইট কালার ইউজ করতে বলবো। কালকে সুনাম পাওয়ার দিন, কালকে অ্যাপ্রিসিয়েটেড হওয়ার দিন, আপনি পুরো সপ্তাহটা বা যেরকম কাজে এফোর্ট দিচ্ছেন সেটা থেকে কালকে ফল পাওয়ার দিন। তবে কালকে অকারণ টেনশন, ভয়, একটা প্যালপিটেশন অবশ্যই থাকবে। এটা ইদানিংকালে খুব হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের কাছে। একটা ওভার থিংকিং এর জায়গা। ঠিক হচ্ছে তো বা খারাপ হবে না তো কবে আমার ভালো হবে? এরকম একটা জায়গা বারবার হচ্ছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। তো সেই জায়গাগুলো একটু আপনাকে দেখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে একদম ডার্ক কালার ইউজ করুন, ব্ল্যাক ইউজ করুন। কালকে খুব ভালো হবে। কালকে বিজনেসম্যানদের জন্য খুব ভালো দিন। ভালো ইনভেস্টমেন্ট, ভালো কানেকশন হওয়া, এগুলোর জন্য ভীষণ ভালো দিন যদি আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। জবের জায়গা ভীষণ গড়পড়তা, আশাভঙ্গ হতে পারে। একটা কিছু এক্সপেকটেশন রয়েছে কারোর থেকে, সেই জায়গাটা পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ, দুটো জায়গাতেই একটু আশাভঙ্গের জায়গা হতে পারে। তাই কালকে বেশি লোকের উপর এক্সপেকটেশন রাখবেন না। নিজের কাজ মানে নিজের, বলে না নিজেই নিজের যেটুকু করতে পারা ওটার দিকেই বেশি ফোকাস করবেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে হোয়াইট, ইয়েলো,
ব্লু এ ধরনের কালার ইউজ করুন, ব্ল্যাকটা একটু এভয়েড করুন। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, কালকে কোনো শর্টকাট নেওয়া যাবে না। কালকে শর্টকাটে কিন্তু ক্ষতি রয়েছে। কালকে অনেক প্রলোভন বা প্রভোকেশন থাকতে পারে। সেই ফাঁদে পা দেওয়া চলবে না। কারণ ওই বাজে ঝামেলায় জড়াবার মানে ভাগ্যটা কিন্তু আপনারই থাকবে। ধরুন কারোর সাথে কিছু করছেন, সে বেরিয়ে যাবে, আপনিই ফাঁসবেন। তো কোনো শর্টকাট বা কোনো মানে এদিক ওদিকের কিছু করা কিন্তু একদম যাবে না। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন। তুলা রাশি, তুলা লগ্নের মানুষের কিন্তু কালকে একটু খরচাপাতি বাড়ছে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে, একটু ব্যথা বেদনার প্রবলেম হতে পারে। সেটা আপনার হতে পারে বা আপনার বাড়ির কারোর খুব ভুগলো, মানে খুব ব্যথা হচ্ছে এরকম একটা ব্যাপার হবে। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, রেড, ব্লাক এই দুটো কালার হচ্ছে কালকে একদম হট কালার আপনাদের জন্যে। কালকে কাজটাকে ভালো করে করার দিন। কাজে বলে না যে আরেকটু কাজটাকে বাড়াবো বা কাজের আরেকটু রিচ বাড়াবো এই ধরনের দিন। যেটা আপনি মানে কালকে কতটা বিক্রি হচ্ছে বা কতটা লাভ হচ্ছে সেটা নয়। কালকে কমিউনিকেশন এর উপর জোর দিন যে আরো দুটো লোকের সাথে আমি কানেক্টেড হব। যদি আপনি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষের কিন্তু কালকে একটু পার্সোনাল লাইফ নিয়ে কম বেশি আপস অ্যান্ড ডাউনস থাকা, ঝগড়াঝাটি, অশান্তি হওয়া বা একটু মনোমালিন্যের জায়গা থাকবে। পার্সোনাল লাইফটা কিন্তু প্রফেশনাল লাইফে একটু এফেক্ট করতে পারে। তো সেই জায়গাটা থেকে নিজেকে সতর্ক রাখতে হবে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, হলুদ, হোয়াইট, পিঙ্ক, হালকা পার্পল কালার এগুলো কিন্তু চলবে। কালকে ইনভেস্টমেন্টের দিন, কালকে আয়ের দিন, কালকে কর্মের জায়গায় এক্সেলেন্ট দেখাচ্ছে, একটা লাক হেল্প করবে। খালি আপনাকে দিনটা কাজে লাগাতে হবে। তবে ধনুরাশি, ধনু লগ্নের মানুষের কিন্তু কোনো রকমভাবে শর্টকাট নেওয়া যাবে না। ঠিক আছে? একদমই শর্টকাট নেওয়া যাবে না। কালকে পরিশ্রমের মাধ্যমেই উন্নতি। দিনটাকে খুব পজিটিভ ওয়েতে কাজে লাগানো উচিত। বয়সে বড় বস বা সিনিয়র কারোর পরামর্শ বা কারোর সাথে আলোচনা করা কিন্তু অবশ্যই উচিত। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ব্লু, ব্লাক, অরেঞ্জ ইউজ করতে পারেন। কালকে হেল্প করবেন লোকের। কালকে টিম ওয়ার্কের দিন, মেন্টাল জায়গাটা অনেকটা স্টেবল থাকবে। অনেকদিন বাদে বাড়িতে একটু শান্তি থাকবে বা পার্সোনাল লাইফ থেকে একটু ভালো কিছু এক্সপেক্ট করবেন। কালকে আ মানে একটু টাকা-পয়সা খরচা হতে পারে কিন্তু সেটা অন্যের জন্যই হতে পারে বা ফ্যামিলির জন্যে করলেন। মানে নিজের জন্য বেশি খরচা নেই, আমি সেটা বলতে চাইছি। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। একটা মোটামুটি স্টেবল ঠিকঠাক দিন। খুব খারাপও বলব না, খুব ভালোও বলব না। বাট হ্যাঁ, কোনো টাকার ধার বা লোন এগুলোর থেকে একটু দূরে থাকবেন। কাউকে দেবেনও না, কারো থেকে নেবেনও না। সেটার জন্যে কালকের দিনটা ভালো নয়। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, তো কালকে ব্লাক কালার ইউজ করুন। কালকে নতুন কোনো চাকরি বা আয়ের সুযোগ হবে। কোনো ভালো কাজের ক্ষেত্রে কথাবার্তা হতে পারে। সেটা আপনি বিজনেস করুন, সেটা আপনি জব করুন বা আপনি কিছু করছেন না, চাকরি খুঁজছেন, কোনো একটা কিছু সুযোগ আসতে পারে, কোনো পজিটিভ কথাবার্তা হতে পারে। তো কালকে কিন্তু দিনটা একটুখানি ফিজিক্যাল কষ্টের দিন। মানে শারীরিক কষ্ট হতে পারে। লাইক যেকোনো কিছুর জন্য খুব স্ট্রাগল করতে হবে। খুব সহজে কিছু হবে না কিন্তু হবে। তো কালকে সেই পরিশ্রমের দিন একটু। আর হয়তো যারা অলরেডি কর্মক্ষেত্রে রয়েছেন তাদের একটু ছোটাছুটি বা একটু স্ট্রেসড আউট হয়ে কাজের জায়গাটা রয়েছে। কারণ কালকে খুব কিছু স্মুথ নেই, আবার কিছু হলেও লাক হেল্প করবে নতুন কিছু শুরুর জন্যে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, যেকোনো হালকা কালার ইউজ করবেন। বিশেষ করে সবুজ ঘাসে কালার ইউজ করুন, খুব ভালো। কালকে কোনো পজিটিভ নিউজ পেতে পারেন, যেটা অনেকদিন ধরে এক্সপেক্ট করছেন বা কোনো জিনিস আটকে আছে সেটা কিন্তু কালকে হয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা কালকে বুদ্ধির জোরে উন্নতি বা বুদ্ধির জোরে আপনি এগিয়ে যাবেন। নিজের বিচার বুদ্ধির উপরই ভরসা রাখবেন, মনটাকে একটু স্থির রাখার চেষ্টা করবেন। তবেই কিন্তু কেল্লা ফতে। কালকে লোকের পরামর্শ বা লোকের কথা এত শুনবেন না। হেলথের জায়গায় কিন্তু একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে ট্যুর অ্যান্ড ট্রাভেলও। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।